হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে ইন্টারেস্টিং সার্কুলারটি নিয়ে আলোচনা করব, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি আপিল বোর্ড থেকে। এখানে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তেমন বেশি প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন। আবার এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন, যেটাকে আমরা দশম শ্রেণী বলে থাকি। তারপরে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেও আবেদন করতে পারবেন। তারপরে যে কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাশ করেও আপনি আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, এখানে বয়সসীমা দেখতে পাচ্ছেন 40 বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এই চাকরির সার্কুলারে। তবে এখানে শর্ত সাপেক্ষে, শর্তটা কি সেটা একটু পরেই বলে দিচ্ছি আপনাদেরকে। আর বেতনের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন 24,680 টাকা করে এইখানে বেতন দেওয়া হবে। সো সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সকল বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। সো এইখানে যে সর্বমোট 6টি ক্যাটাগরির পদ রয়েছে, এই 6টি ক্যাটাগরির পদের মধ্যে সর্বশেষ যেই পদটি রয়েছে অর্থাৎ 6 নম্বর যেই পদটি রয়েছে, এই 6 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়কের এখানে 4 জন লোক নেওয়া হবে, যেখানে 20,010 টাকা করে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দশম শ্রেণী। আর 5 নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ড্যাসপাচ রাইডার। এখানে একজন লোক নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ড্রাইভারের এই পদটিতে 4 জন লোক নেওয়া হবে, যেখানে 22,490 টাকা করে বেতন দেওয়া হবে। আর এখানে আবেদন করার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন। আবার সেই সাথে ড্রাইভারের পদ যেহেতু, এখানে অবশ্যই আপনার গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে। দেন ক্যাশিয়ারের এখানে 22,490 টাকা বেতনে একজন লোক নেওয়া হবে। দেখা যাচ্ছে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। দেন সহকারী লাইব্রেরিয়ান, এখানে দেখা যাচ্ছে একজন লোক নেওয়া হবে 22,490 টাকা বেতনে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। দেন 60 মুদ্রাকরী কম্পিউটার অপারেটর এই 1 নম্বর পদের নাম, যেখানে 4 জন লোক নেওয়া হবে। 24,680 টাকা করে এই পদের মধ্যে বেতন দেওয়া হবে। আর এখানে দেখা যাচ্ছে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শুধুমাত্র দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সাথে কম্পিউটার চালনায় আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। সো এখানে যে বয়সের কথা বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এটা হচ্ছে শুধুমাত্র বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তারা এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যদি আপনি বিভাগীয় প্রার্থী না হন তাহলে এখানে আপনার আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর। সো এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে এবং কীভাবে আবেদন করতে পারবেন সেটা একটু বলে দিই। এখানে যে একটা লিঙ্কে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। লিঙ্কটি অবশ্যই আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। দেন এখানে আপনার আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে এই যে 24/6/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে। সো এই সম্পূর্ণ সার্কুলারের যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন, অথবা সার্কুলারের বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ।